সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণী গণিত অষ্টম অধ্যায় চলো বৃত্ত শ্রেণী এ অধ্যায়ে আজকে আমরা ১৭৯ পৃষ্ঠায় অনুশীলনী যে অঙ্কগুলো আছে ১, ২ দুইটা ছক আছে এবং তার সাথে ৩ নাম্বার আর ৪ নাম্বার অঙ্কটা সমাধান করব। টোটাল এখানে আমরা ৪টা অঙ্ক সমাধান করব। আর ভিডিওটা A to Z ওয়াচ করতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও। চলো আমরা শুরু করি ১ নাম্বার যে ছকটা আছে ছক থেকে। ১ নাম্বার অঙ্কটা আছে, ফার্স্ট টাইম আমরা একটু রিডিং করি। তোমরা প্রত্যেকে পছন্দমতো ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের কয়েকটি বৃত্ত আঁকো। বৃত্তক্ষেত্রগুলোর ব্যাসার্ধ, ব্যাস, পরিধি পরিমাপ করো। তো ব্যাসার্ধের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর, ব্যাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 2r, আর পরিধির পরিমাপ করো। তো পরিধির ফর্মুলা হচ্ছে 2πr। তারপর ছক কাগজের সূত্র দ্বারা ক্ষেত্রফল পরিমাপ করে সারণীটি পূরণ করো। তো বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। তো আমাদের এগুলো সবকিছু লাগবে। তো প্রথমে আছে দেখো ১ থেকে ৪ নাম্বার পর্যন্ত সিরিয়াল দেয়া আছে বৃত্তর। তো ব্যাসার্ধ নেব, ব্যাস আর পরিধি মানে সুতা বা দড়ি ব্যবহার করে, পরিধি সুতা ব্যবহার করে, ক্ষেত্রফল ছক কাগজ ব্যবহার করে, ক্ষেত্রফল সূত্র ব্যবহার করে, ছক কাগজ ও সূত্র ব্যবহার করে পাওয়ার ক্ষেত্রফল দ্বয়ের মধ্যে তুলনা করতে হবে। তুলনা বলতে বিয়োগ করে দেখতে হবে। এখানে বুঝিয়ে দিয়েছে ছক কাগজ ও সূত্র ব্যবহার করে। ছক কাগজ বলতে এইটা আর সূত্র ব্যবহার বলতে এইটা, বিয়োগ করে তোমাদের তুলনা করে দেখাতে হবে। চলো ফার্স্ট টাইমে আমরা ছকটা পূরণ করি। তো ফাইনালি আমরা চলে আসলাম সমাধান নিয়ে। তো এখানে বৃত্ত আছে, বৃত্তের সিরিয়াল বা ক্রম দেয়া আছে। এখানে তোমরা ক্রম অনুযায়ী ১, ২, ৩, ৪ এই ৪টা ক্রম নিয়ে তোমরা শুরু করবা। তো এখানে ব্যাসার্ধ যে বৃত্তটার কথা উল্লেখ করা হয়েছে, এখানে নির্দিষ্টভাবে কোনো বৃত্তের কথা বলেছে কিনা দেখো। তো বলেনি। তো এখানে বলে তোমার প্রত্যেকে পছন্দ ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ কয়েকটি বৃত্ত আঁকো। সে পছন্দ মতো কয়টা বৃত্ত, ৪টা বৃত্ত আঁকবা। তো ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার পর্যন্ত বৃত্ত আঁকবা। তো আমরা সে বৃত্তর ব্যাসার্ধটা নিচ কত দেখো, আর ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর, ব্যাসের 2r, আর পরিধি সূত্র দড়ি ব্যবহার করে, পরিধি সূত্র হচ্ছে 2πr, আর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তো বলে ক্ষেত্রফল, তো এটাও কি সূত্র ব্যবহার করে পাই আর স্কয়ার একক। এটাও কিন্তু আমরা বলতে পারি পাই, সরি 2πr, যেহেতু এটা ক্ষেত্র মানে সূত্র ব্যবহার করে, একটা সূত্র ব্যবহার না করে। তো এখানে দেখো প্রথমে আমরা ব্যাসার্ধ নিয়েছি 3 সেন্টিমিটার, একটা বৃত্ত আঁকেছি। ১ নম্বর বৃত্তটা আঁকেছি 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়েছি। সে ব্যাসার্ধ নিয়ে যখনই আমরা বৃত্তটা আঁকবো, মনে করো আমি একটা বৃত্ত আঁকেছি ব্যাসার্ধ নিয়ে, এরকম একটা বৃত্ত আঁকলাম। তো এইটার যদি ব্যাস এখান থেকে এতটুক হয় ব্যাস, তাহলে অবশ্যই এটার হচ্ছে ব্যাস, সরি ব্যাসার্ধ যদি 3 সেন্টিমিটার হয়, তাহলে এটা মনে কর 3 সেন্টিমিটার ব্যাস রয়েছে, সরি ব্যাসার্ধ রয়েছে 3 সেন্টিমিটার, তাহলে ব্যাস হয়ে যাবে কি ডাবল হবে 2πr। তো 2 ছিল 2, আর এর মান কত 3, তার মানে এটা 2 এর সাথে আর কি হিসেবে গুণ, তাহলে 6 সেন্টিমিটার হয়ে যায়। 3 সেন্টিমিটার নিয়ে এলাম ব্যাসার্ধ, আর ব্যাস হবে 6 সেন্টিমিটার। পরিধি সূত্র বা দড়ি ব্যবহার করে পাচ্ছি আমরা 18 সেন্টিমিটার, আর পরিধি সূত্র ব্যবহার করে আমরা সূত্র ব্যবহার করে পালাম কত 18.84। তো কিভাবে হয় সেটা তোমাদেরকে তো বলি। ফার্স্ট আমি কি করবা, 2πr এর সূত্রটা ব্যবহার করো। 2πr এর সূত্র দিয়ে আমাদের কি আসে, তো 2πr, তো এখানে 2 ছিল 2, পাই এর মান 3.1419 দিতে পারি অথবা 16 দিতে পারি। তো আর এর মান হচ্ছে কত 3 সেন্টিমিটার। এইটা ক্যালকুলেশন করলে হয় 18.84 সেন্টিমিটার চলে আসে। 18.84 সেন্টিমিটার চলে আসে, এটা পরিধির সূত্র অনুযায়ী। বাট এখানে ক্ষেত্রফলের ছক কাগজ ব্যবহার করে আমরা পাইছি 26 বর্গ সেন্টিমিটার স্কয়ার, মানে এখানে এস কিউতে স্কয়ার মানে স্কয়ার মানে বর্গ, তাহলে 26 বর্গ সেন্টিমিটার হচ্ছে, এটা কাগজ ব্যবহার করে পালাম। তো রিয়েল ভাবে যদি ক্ষেত্রফলের সূত্র ব্যবহার করা হয়, তাহলে রিয়েল ভাবে 28.26 বর্গ সেন্টিমিটার চলে আসবে। আসলে আসে কিনা সেম ফর্মুলা আছে
ফাই আর স্কয়ার। তো ফাই এর মান হচ্ছে 3.1419 ইনটু হিসাবে ছিল ইনটু পায়ের আর এর মান কত পাইছে, এই যে আর এর মান আমরা পাইছি কত, ব্যাসার্ধ, তার মানে প্রথমে আর এর মান পাইছি আমরা 3 সেন্টিমিটার। তাহলে আমরা যদি 3 দিই এর মাথায় স্কয়ার দিলাম, তাহলে এখানে যা আছে রেখে দিলাম 3.1419 ইনটু, তাহলে দুইটা 3 গুণ করলে কত আসে 9, তো 3 নাম কত হয় 27, বাট এটা সম্পূর্ণ গুণ করে আমাদের চলে আসবে কত, এই যে 28.26 সেন্টিমিটার। তাহলে চলে আসবে 28.26 সেন্টিমিটার। অবশ্যই তোমরা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে দেখবে যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। বাট এখানে দেখো ছক কাগজ বলতে এইটা। তো ছক কাগজ বলতে আমাদের কোনটা আসছে, এই যে এখানে যেটা ইন্ডিকেট করে দিলাম এইটাকে বোঝানো হচ্ছে। আর সূত্র ব্যবহার করে পাওয়া বলতে কিসের সূত্র ব্যবহার করে, এই যে এটা। তো এখানে বিষয় হচ্ছে কিভাবে করব, এই 28.26 এর ভিতর যদি আমরা 26 মাইনাস করে দিই তাহলে চলে আসে পার্থক্য আসে কত দেখো 2.26 বর্গ সেন্টিমিটার চলে আসে। তার মানে এই দুটার আমরা পার্থক্য বের করছি। তো এখানে তাহলে এইটা সবাই বুঝতে পেরেছো। তাহলে এটা যদি বুঝতে পারো তাহলে পরবর্তীগুলো সেম সিস্টেমে সেম কোয়ালিটি ভাবে আমরা তৈরি করব। তো কিভাবে দেখো, তো 2 নাম্বার যে বৃত্তটা আমরা নেব, 2 নাম্বার বৃত্ত, এটার আমরা ব্যাস নেব কত, ব্যাসার্ধ নেব 4 সেন্টিমিটার আর ব্যাস হয়ে যাবে 2r। তো ব্যাসটা সকলে জানো 2r, তার মানে 4 এর সাথে এটা হচ্ছে 2 ছিল 2 আর এর মান কত 4, তাহলে কথা ডাবল হয়ে যায়, তাহলে ব্যাস হয়ে যাবে ডাবল 8 সেন্টিমিটার। আর এটা আমরা কি ব্যবহার করে পাচ্ছি, এখানে একটু ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো। এটা আমরা সুতা বা দড়ি ব্যবহার করে পাওয়া যাচ্ছে কত, এখানে 25 সেন্টিমিটার। এটা রিয়েল ভাবে যদি আমরা ফর্মুলা অনুযায়ী করি 2 পাই আর এই পরিধি সূত্র অনুযায়ী 2 করতে 2 পাই এর মান কত 3.1419 এবং আর এর মান কত পাচ্ছে এখানে 4 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশন করলে আসে 25.12 এটা চলে আসে। তো এটা চলে আসছে, তাহলে এখানে আরেকটা বিষয় তোমাদের জানতে হবে, এই যে এখানে কি ছক কাগজ ব্যবহার করে ক্ষেত্রফল, তাহলে পাচ্ছি কত 46 বর্গ সেন্টিমিটার। এটা যদি আমরা পায়ের মান অরিজিনাল ভাবে সূত্র ফেলে করি তাহলে তোমাদের চলে আসবে 50.24 বর্গ সেন্টিমিটার। পার্থক্য আসে এইটার এইটার ভিতরে আর এইটা যদি মাইনাস করি, মাইনাস করা মানে পার্থক্য, আর পার্থক্য আসবে 4.24। তা 3 নাম্বারটা করবো 5 সেন্টিমিটার নিয়ে, তাহলে হয়ে যাবে ব্যাস হয়ে যাবে 10 সেন্টিমিটার। আর এটা হচ্ছে দড়ি বা কাগজ ব্যবহার করে পাচ্ছে 32 সেন্টিমিটার। আর রিয়েল ভাবে পরিধির সূত্র অনুযায়ী পাচ্ছি আমরা 31.40 সেন্টিমিটার। এটা আমরা পাচ্ছি হচ্ছে কাগজ ব্যবহার করে 74 বর্গ সেন্টিমিটার। আর এটা রিয়েল ভাবে ফর্মুলা বা সূত্র অনুযায়ী পাচ্ছি 78.50 বর্গ সেন্টিমিটার। পার্থক্য পাচ্ছি 4.50। 4 নাম্বারটা ধরেছি আমরা, যে বৃত্তটা আসবো 4 নাম্বার বৃত্তটা, এটা হচ্ছে ব্যাসার্ধ নিয়ে আছে কত 6 সেন্টিমিটার। এটা ডাবল করলে কত হয় 12 সেন্টিমিটার। এটা আমরা দড়ি ব্যবহার করে পাচ্ছি কত 38 সেন্টিমিটার, বাট আমরা রিয়েল ভাবে ফর্মুলা অনুযায়ী পাচ্ছি কত 2 পাই আর এর ফর্মুলা ফেলে, তাহলে এই যে 37.68 সেন্টিমিটার। এটা যদি আমরা দড়ি ব্যবহার না করে কাগজ ব্যবহার করি 110 বর্গ সেন্টিমিটার হয়, বাট এটাকে যদি আমরা পাই আর স্কয়ার অরিজিনাল সূত্র ব্যবহার করে পাই তাহলে 113.04 বর্গ সেন্টিমিটার। পার্থক্য আসে 3.04 চলে আসে। এই যে যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে, এটা আমরা সমাধান করে তোমাদের দেখে দিলাম। এবার আমরা 2 নম্বর যে ছক আছে 2 নম্বর ছকটা আমরা পূরণ করব। তো ফার্স্ট আমরা একটু পড়ি। নিচের ছকটি খাতায় আঁকো। এই ছকটি আমরা সর্বপ্রথম খাতায় আঁকবো। হিসাব করে খালি ঘরগুলো পূরণ করো। অবশ্যই করবে, এটা ক্রমিক নাম্বার দিয়েছে কয়টা 4টা সিরিয়াল নাম্বার। ব্যাসার্ধ একটা দিয়ে দিয়েছে 12 সেন্টিমিটার, বাট বাকিগুলো তোমাদের ইচ্ছা মতো দিতে হবে। আর ব্যাস দেব, ব্যাসার্ধ বৃত্তের পরিধি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র অনুযায়ী সবকিছু আমরা কমপ্লিট করব। তো চলো শুরু করি। তো এখানে দেখো ব্যাসার্ধ যদি 12 সেন্টিমিটার পাইয়ে যায়, তো এখানে দেখো ক্রমিক নাম্বার আছে 1 2 3 4, ক্রমিক নাম্বার আছে 1 2 3 4। ব্যাসার্ধ এই লাইনে আছে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ সংক্ষিপ্ত রূপ হচ্ছে আর, ব্যাসের সংক্ষিপ্ত রূপ হচ্ছে 2r। বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই আর, বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার বর্গ একক। তো পেয়ে গেলাম। এখানে দেখো
12 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে দেয়া আছে, আর এর মানটা দিয়ে দিয়েছে অলরেডি। আর এর মান কত? 12 সেন্টিমিটার। আর এর মান যদি 12 সেন্টিমিটার হয় তাহলে ব্যাস 2r, 2 কর্তৃক মনে করো 2 কর্তৃক 2 ইন্টু আর এর মান কত? 12, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত? গুণ হিসাবে 12 দেখুন 24 চলে এসেছে 24। ছিল 12 সেন্টিমিটার, আমরা দিয়ে দিলাম, ব্যাস পেলাম 24 সেন্টিমিটার। আর বৃত্তের পরিধির সূত্র কিভাবে পেলাম? 2 পাই r, 2 পাই r, এখানে 2 পাই r আছে, নো প্রবলেম। 2 ছিল 2, পাই এর মান আমরা দিয়ে দেব 3.1419 ইন্টু কত দেব আমরা? আর এর মান। আর এর মান এখানে পেয়েছিলাম কত? 12 বা 12 সেন্টিমিটার। টোটাল এটাকে আমরা যদি ক্যালকুলেশন করে পাই 75.36 সেন্টিমিটার পাই যায় পরিধি। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি দেবো আমরা? পাই, এই যে এইভাবে পাই আর স্কয়ার বর্গ একক। পায়ের মান হচ্ছে 3.1419 ইন্টু আর এর মান কত পেয়েছিলাম? 12। তো 12র মাথায় স্কয়ার ছিল স্কয়ার, এখানে দেখো 3.1419 যেহেতু পেয়ে যাচ্ছে ইন্টু দুইটা 12 গুণ করলে কত আসে? 144। বাট এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে চলে আসবে আমাদের কত? 452.16 বর্গ সেন্টিমিটার। আশা করি একটা যদি বুঝতে পারো তাহলে পরেরগুলো সবকিছু বুঝতে পারবা। বাট এখানে একটু ডিফারেন্স আছে, তোমরা অবশ্যই ভালো করে মন দিয়ে দেখো। ব্যাসার্ধ দেখো এখানে দেয়া নেই, এই 2 নাম্বার ছক এখানে গ্যাপ দেয়া আছে, তাহলে ব্যাস যদি 21 সেন্টিমিটার হয় এর অর্ধেক, তাহলে কত হবে? 10.5 সেন্টিমিটার হচ্ছে কি হয়ে যাবে ব্যাসার্ধ। এই যে এখানে দেয়া আছে 10.5 সেন্টিমিটার ব্যাসার্ধ, 21 সেন্টিমিটার কিন্তু ব্যাস দেয়া ছিল। তো যেহেতু দেয়া ছিল তাহলে আমরা কি করব? বৃত্ত পরিধি সেম, বৃত্ত পরিধির সূত্র সেম প্রসেসিং আমরা ফেলবো। প্রথমে 2 ছিল 2, পায়ের মান দেবো 3.1416। এবার আর এর মান আমরা এখানে কত দেবো? এবার দেখো আর এর মান দেবো আমরা কত? 10.5 দিয়ে যা হয় সেটা আমরা পেয়ে যাব বৃত্তের পরিধি। আর পাই আর স্কয়ার মানে বৃত্তের ক্ষেত্রফলের মান কত হবে? পাই আর স্কয়ার, পায়ের মান 3.1419, তার সাথে আর এর মান কত? এখানে 10.5, তো 10.5 ডাবল যদি গুণ করি, গুণ করে একবারে 3.1419 কে গুণ করে যা হবে সেটা হয়ে যাবে কি 346.185 বর্গ সেন্টিমিটার হয়ে যাবে। তো সেম প্রসেসিং এ আমরা সবগুলো বের করব। তো আরেকটা দেখো 3 নম্বরে বৃত্তের পরিধি দেয়া আছে, এখানে বৃত্তের কি দেয়া আছে? পরিধি দেয়া আছে। তো বৃত্তে রয়েছে পরিধি, আর পরিধি ফর্মুলা সকলে জানো, পরিধি ফর্মুলা হচ্ছে 2 পাই আর। তো একটা জিনিস ভাবো, এখানে আমাদের কি দেয়া আছে? অলরেডি বৃত্তের পরিধি দেয়া আছে কত? 23 সেন্টিমিটার। তো পরিধি দেয়া আছে 23 সেন্টিমিটার, তো নো প্রবলেম 23 সেন্টিমিটার। তাহলে এটা আমরা বুঝবো কিভাবে? তো এটা আমরা বোঝার জন্য যা করব, এখানে দেখো 2 ছিল 2, পায়ের মান আমরা দিয়ে দেব 3.1419। এবার একটা জিনিস ভাবো, এখানে আমরা এটা গুণ করব, এটা গুণ করে যা হবে সেটা যদি এইটার ভিতর আমরা মাইনাস করে দিই, বা আরেকটা জিনিস বলি 3 দোকানে কথা হয় 6, মন করে 7, যাই হোক এখানে হবে। এইটা গুণ করে, এই গুণ করে যা পাবো এটাকে যদি ভাগ করে দিই সেটা চলে আসবে কিসের মান জানো? ব্যাসার্ধর মান 3.7 সেন্টিমিটার। এর ডাবল হয়ে যায় কি ব্যাস 7.4 সেন্টিমিটার। আর এটা অলরেডি দেয়া ছিল। আর বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, পায়ের মান দিবা, পায়ের মানটা দিবা, আর এর মান কত পাচ্ছে? 3.7, এর মাত্র স্কয়ার দিবা, গুণ করে ক্যালকুলেশন করে যা হয় সেটা তোমরা বের করে নিবা। সেম 4 নম্বর সেম প্রসেসিং। তো তারপরও আমাদের কি করতে হবে? দেখতে হবে। আমাদের অরিজিনাল অ্যান্সার দেওয়া আছে 254.34 বর্গ সেন্টিমিটার, মানে 254.34 বর্গ সেন্টিমিটার। এটা অলরেডি বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে। বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, নো প্রবলেম। তাহলে আমরা একটা কাজ করতে পারি শর্টে। তো এখানে আমরা পাই আর স্কয়ারে, দেখো পায়ের মান কত? 3.1419। এবার আমরা কি করব? 3.1419 দিয়ে এই 254.34 কে ভাগ যেটা পাবো সেটা আমরা এখানে বসাবো। ঠিক আছে? তো আমরা কত পাচ্ছি একটু দেখাই তোমাদের, 56.52। তাহলে আমরা এখানে পাই যাচ্ছি কত? মেন হচ্ছে কোনটা লাগবে আমাদের? 9 সেন্টিমিটার। আসলে 9 সেন্টিমিটার হয় কিনা দেখি।
তো 9 এর মাথায় যদি আমরা স্কয়ার দিয়ে দিই 9 নাম কত হয় 81 তাহলে 3.1419 ইন্টু 9 নাম 81 81 দিয়ে এটাকে গুণ করলে চলে আসবে আমাদের কি এই যে 254 বাট এবার তোমাদের বলি তাহলে 9 সেন্টিমিটার পেয়ে গেলাম কি এখানে এই যে 9 সেন্টিমিটার পেয়ে গেলাম ব্যাসার্ধ এর ডাবল হচ্ছে ব্যাস 18 সেন্টিমিটার ডাবল আর বৃত্তের পরিধি সূত্র 2 পাই আর 2 এর মান বসাও পায়ের মান বসাও আর এর মান আমরা কত দেব 9 দিয়ে ক্যালকুলেশন করে হবে 56.52 সেন্টিমিটার আর এটা তো অলরেডি দেয়া ছিলই তো আশা করি 1 আর 2 নম্বর অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এবার আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করব অবশ্যই ভালো করে মন দিয়ে দেখার চেষ্টা করো সব অঙ্কগুলো সমাধান ভালোভাবে ক্লিয়ার ভাবে বুঝতে পারবা আমি খুব দ্রুত বোঝানোর চেষ্টা করছি অনেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আছে অনেকে নরমাল আছে তো সে অনুযায়ী আমার উচিত হচ্ছে স্লো মোশনে বোঝানো বাট অনেকে বুঝতে পারবা সমস্যা নেই তো 3 নাম্বারটা দেখো পাশের চিত্রে দুটি সমকেন্দ্রিক পাশের চিত্র রয়েছে দুটি সমকেন্দ্রিক সমকেন্দ্রিক বলতে দুটি সমান কোণ রয়েছে তবে এই কোণটা আর এই কোণটা কি সমান কোণ আর এটা 45 ডিগ্রি হবে গ্যারান্টি অবশ্যই 45 ডিগ্রি হবে এটাও 45 ডিগ্রি হবে আর এটা হবে 90 ডিগ্রি কারণ এটা হচ্ছে সমকোণ বৃত্ত প্রদর্শিত আছে এ ও বি বৃত্ত সমকোণী ত্রিভুজটির ক্ষেত্রফল সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফল কত 18 বর্গ সেন্টিমিটার বা 18 বর্গ মিটার ক নাম্বারটা কি বলেছে দেখো ছোট বৃত্তটি পরিধি নির্ণয় করো এখানে যে বৃত্ত আছে এই বৃত্তটার ছোট্ট যে বৃত্ত আছে এটা পরিধি তোমার নির্ণয় করতে ক নাম্বার মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ছোট্ট বৃত্তের ব্যাসার্ধ কি ধরলাম আর চিত্র অনুযায়ী ও বি সমান আর ও বি সমান আর ও এ এবং ও বি সমান ধরে নিলাম কত আর তাহলে এখন বিষয় হচ্ছে প্রশ্ন মতে ও এ বি ক্ষেত্রফল তাহলে এইখানে দেখো ও এ বি এটা কি বের করব ক্ষেত্রফল ক্ষেত্রফল পাইস কত 18 বর্গ মিটার 18 বর্গ মিটার কোথায় পেলাম এই যে এখানে ক্ষেত্রফল 18 বর্গ মিটার দেওয়া আছে অলরেডি তাহলে এখানে দেখো বা দেব কমা হাফ ও এ হাফ ও এ বলতে কি হাফ ও আর এ এর অর্ধেক নিয়েছে হাফ নেয়ার পরে ইন্টু ও এ বলতে ও আর এর অর্ধেক নেওয়া হয়েছে এই জন্য লেখা হয়েছে ইন্টু ও বি তো ও বি কেন দেওয়া হলো ও আর বি এখানে নিচে যে যেটা রয়েছে আমরা ব্যাসার্ধ বলতে পারি ওইটা নিয়ে নিলাম ব্যাসটা ও বি সমান 18 এই যে এখানে 18 ছিল 18 হাফ ছিল হাফ ও এর মান কত ও এর মান ও আর এর মান কত ধরা হয়েছে আর ধরা হয়েছে তাহলে ও এর মান কত ধরা হয়েছে ও এর মানও আর ও বির মানও আর তাহলে ও এর মান আর গুণ ছিল গুণ ও বির মানও কি ধরা হয়েছে আর এখানে দিলাম আর সমান সমান 18 এবার দেখো এই আর 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 1 গুণ করলে কি হয় আর গুণ করলে আর স্কয়ার নিচে 2 ছিল 2 ইকুয়াল 18 বা 18 তো এখানে 2 গুণ ভাগ হিসাবে রয়েছে সমান ওই সাইডে যায় কি হয়ে যাবে গুণ তাহলে পাই আর স্কয়ার থাকলো 18 দোকানে কত হইলো 36 তাহলে 2 এখানে গুণ হয়ে যাবে তো একটা লাইন বাড়ানো উচিত ছিল আমার তো একটু বুঝাতি আর স্কয়ার ছিল আর স্কয়ার 18 গুণ কত 2 তাহলে ক্লিয়ার বোঝা যায় তাই স্কয়ার যদি সমান ওই সাইড যায় তাহলে কত হয়ে যায় সরি এই 2 যদি সমান ওই সাইড যায় তাহলে কি হয়ে যায় তাহলে এখানে আরেকটা লাইন তোমাদের অবশ্যই বাড়াতে হবে আর স্কয়ার 18 দোকানে কত হয় 36 এই স্কয়ার সমান ওই সাইড গেলে কি হয় স্কয়ার সমান ওই সাইড গেলে কি হয় রুট হয় তো দেখো আর কত হয় 36 তাহলে এইটা অতএব আর এর মান পাওয়া যাবে কত 6 তো এইভাবে করতে পারে এখানে যেভাবে দেওয়া আছে সেটা করতে পারে আর স্কয়ার ছিল আর স্কয়ার তো এখানে একটা জিনিস তোমাদের অবশ্যই মনে রাখতে হবে খুব ভালো করে মনে 18 36 হলো এবারে স্কয়ার সমান ওই সাইড গেলে কি হয় রুট হয়ে যায় তো আমরা এভাবে রুট যদি করে দিই 6 6 কত হয় 36 তাহলে অতএব ছোট বৃত্তে পরিধি 2 পাই আর সমান 5 কত 2 পাই আর 2 করতে 2 পায়ের সাথে কি হিসাবে গুণ হিসাবে 3.1419 আর এর মান হচ্ছে 37.68 37.68
টোটাল এটা আমরা পেয়ে গেলাম। আর এর মানে যে 6 ছিল 6 বসালাম। আর এটা হচ্ছে পায়ের মান বসালাম পরে আমার টোটাল ছোট বৃত্তের পরিধি পেলাম 37 37.68। খ নাম্বারটা দেখো, বড় বৃত্তটি পরিধি নির্ণয় করো। বড় যে বৃত্ত আছে, এখানে অবশ্যই বড় একটা বৃত্ত আছে। এখানে যে বড় বৃত্ত আছে, এই বৃত্তটা পরিধি অবশ্যই তোমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। না নির্ণয় করলে কিন্তু অঙ্ক হবে না। এই বৃত্ত পরিধি নির্ণয় করতে হবে। পরিধি বলতে এই যে 2 মিটার করে আছে এইটা। তো এখন বলি, তো খ সমাধান দেব। দেওয়ার পরে বড় বৃত্তের ব্যাসার্ধ কে বড় আর দ্বারা প্রকাশ করলাম, ছোট বৃত্তের ব্যাসার্ধ +2 দিয়ে ছোট বৃত্তের ব্যাসার্ধ পেলাম 2 মিটার। 2 মিটার পেয়েছি, 2 মিটার। এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত পেয়েছিলাম? ছোট বৃত্তের ব্যাসার্ধ এই যে এখানে, তাহলে এখানে 6 আর সমান সমান কত? 6। তাহলে এখানে দেখো, ছোট বৃত্তের ব্যাসার্ধ পেয়েছি আমরা আর সমান 6 প্লাস ছিল প্লাস, এখানে 2 ছিল 2, তাহলে টোটাল পেয়ে গেলাম 18 মিটার। অতএব বড় বৃত্তটির পরিধি 2 পাই আর, তো 2 করতে 2 পাই এর মান 3.14। এবার আর এর মান হচ্ছে 8। টোটাল এটা ক্যালকুলেশন করে পারলাম আমরা হচ্ছে 50.24 মিটার। গ নাম্বারটা দেখি, ছোট বৃত্তটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো ক্ষেত্রফলের সূত্র লাগবে পাই আর স্কয়ার। তো এখানে দেখো, গ নাম্বার সমাধানটা আমরা দিয়ে দেব। ছোট বৃত্তের ব্যাসার্ধ কমা আর সমান সমান কত? 6। এটা কোথায় থেকে পেলাম? ক হতে পাই। ক থেকে পেয়েছিলাম। এই যে আর এর মান ক থেকে আমরা কি করলাম? পেয়েছিলাম। অর্থাৎ ছোট বৃত্তটি ক্ষেত্রফল পাই আর স্কয়ারের সূত্র। তো এটা হচ্ছে 3.1419, এটা এই সূত্র। আর এর মান হচ্ছে 6, আর এর মাথায় হচ্ছে স্কয়ার ছিল স্কয়ার, তাহলে টোটাল আছে 3.14। আর এইটা 36 যদি আমরা গুণ করে ফেলি, তাহলে টোটাল যা হবে সেটা আমাদের ছোট বৃত্তের ক্ষেত্রফল বের হয়ে যাবে। বড় বৃত্তটি ক্ষেত্রফল নির্ণয় করো। তো এখানে দেখো, বড় বৃত্তটি ব্যাসার্ধকে বড় হাতের আর সমান 8 মিটার ধরা আছে। অতএব বড় বৃত্তটি ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার দিলাম 3.1419 হবে। আর এর মান কত পেয়েছিলাম আমরা? 8। এই যে আর এর মান কত ধরা হয়েছিল? ব্যাসার্ধ 8, এর মাথায় স্কয়ার ছিল স্কয়ার দিয়ে দিলাম। তাহলে 3.14 গুণ 8 স্কয়ার, এইগুলো কি করবো? গুণ করে দিতে হতো। তাহলে 3 8 24। তো তার সাথে আমরা একটু ক্যালকুলেশন করি, 3.1419 দিয়ে দেবো। এইটির মাথায় স্কয়ার, এর স্কয়ার মানে ডাবল গুণ হবে। 28টা কত হলো? 64। ওটা 64-র সাথে 3 দশমিক বা 3.114 এর সাথে গুণ করে পাবো আমরা 200.96 বর্গ মিটার। তার মানে 200 বর্গ মিটার পেয়ে গেলাম। সবুজ অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা সবুজ অংশের ক্ষেত্রফলটা নির্ণয় করে দেখেছি। অঙ্গ নাম্বার, বড় বৃত্তের ক্ষেত্রফল 200.96 বর্গ মিটার। এই যে 200.96 বর্গ মিটার পেয়েছি সবচেয়ে বড় বৃত্তের ক্ষেত্রফলটা। ছোট বৃত্তের ক্ষেত্রফল পেয়েছি 113.04 বর্গ মিটার। এটা হচ্ছে ঘ থেকে পেলাম, আর এটা হচ্ছে গ থেকে পাইছি। ছোট বৃত্তটা পেলাম গ থেকে, আর বড় বৃত্তটা পেলাম ঘ থেকে। অতএব সবুজ অংশের ক্ষেত্রফল দেখছি। বড় বৃত্তটির ক্ষেত্রফল হচ্ছে এটা 200.96। এবার ছোট বৃত্তের ক্ষেত্রফল 113.06। এই 200 ভিতরে 113 যদি বাদ দিই, তাহলে কত? 87.92 বর্গ মিটার। এখানে টোটাল বাকি আছে। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এবার দেখো, 3-এর ক, খ, গ, ঘ, ঙ কমপ্লিট করে ফেললাম। 4 নম্বর অঙ্কটা দেখি। একটি পুরাতন ক্যালেন্ডারের পিছনের পৃষ্ঠায় 15 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত আঁকো বলেছে। এবার ক্যালেন্ডারে বৃত্ত আকৃতি অংশটুকু কেটে নাও। বৃত্ত আকৃতি অংশ থেকে 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের দুটি বৃত্তাকৃতি অংশ এবং 3.5 সেন্টিমিটার। তো 4 নম্বর সমাধান দেওয়া হবে। এখানে দেব কমা দেব বড় বৃত্তের ব্যাসার্ধ। বড় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা? আর সমান সমান 15 সেন্টিমিটার। অতএব বড় বৃত্তটির ক্ষেত্রফল পাই আর স্কয়ার। তাহলে 3.1419 দিলে হয়ে যেত পায়ের মান এটা। আর এর মান হচ্ছে 15। আর এর মান এই যে আমরা পেয়েছি কত? 15 স্কয়ার হবে। তাহলে এটার সাথে সর্বপ্রথম কি করব আমরা? 3.1419 দেওয়ার পরে গুণ ছিল গুণ, 15 দুপুর গুণ করব। 15 দুপুর গুণ করে যা হবে এখানে বসাবো। তো বসানোর পরে টোটালে আবার গুণ করে দেবো সব মিলিয়ে, দেওয়ার পরে হচ্ছে
706.5 বর্গ সেন্টিমিটার হইল টোটাল জাল। পরবর্তীতে ছোট বৃত্ত দুটির প্রত্যেকের ব্যাসার্ধ r সমান 2.5 সেন্টিমিটার। ছোট বৃত্ত দুটির ক্ষেত্রফল সমান 2 পাই r স্কয়ার হবে। এবার এখানে আমরা একটু ক্যালকুলেশন করে দেখাই। 2 ছিল 2, পায়ের মান 3.1419, আর এর মান হচ্ছে এই যে এটা 2.5, এর মাথা হয়ে যাচ্ছে স্কয়ার। আয়ত অংশের দৈর্ঘ্য 3.5 সেন্টিমিটার বা প্রস্থ 2 সেন্টিমিটার হইল। আয়তাকার অংশের ক্ষেত্রফল 3.5 গুণ 2 এবং 7 বর্গ সেন্টিমিটার, সেটা গুণ করো। গুণ করে যা হবে সেটা হচ্ছে আয়তাকার অংশের ক্ষেত্রফল। রং করা অংশের ক্ষেত্রফল। বড় বৃত্তটির ক্ষেত্রফল মাইনাস ছোট বৃত্ত দুটি আয়তাকার অংশের ক্ষেত্রফলের সমষ্টি 46.25, এইগুলো টোটাল হয়ে যাচ্ছে 6000, তাহলে পাচ্ছি 660.25 বর্গ সেন্টিমিটার। তো আশা করি এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, পেজ হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।